ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি ফিফটি আজকের দিনেও পড়েছে, কিন্তু একটা ভালো বিষয় এটাই যে নিফটি 25,000-এর ওপরে ক্লোজ দিয়েছে। তো স্যার দেখলে দেখা যাবে লাস্ট এক বছরে নিফটি কীরকম পারফরমেন্স করেছে। লাস্ট এক বছরে নিফটি কিন্তু 28% রিটার্ন দিয়েছে, 5,578 পয়েন্ট ওপরে উঠেছে। তো শোনা যাচ্ছে যে নিফটি উইথিন এক বছরের মধ্যে 25,000 থেকে 50,000 হতে পারে। কে বলছে? চলুন সেটা একটু দেখি, এবং তিনি কেনই বা বলছে এই কথা সেটাও একটু বোঝার চেষ্টা করব। স্যার প্রথমত দেখব নিউজটা কবে নিউজটা কিন্তু আজকের নিউজ, 4 অক্টোবরের। তো স্যার নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন, নিফটি টু হিট 50,000 বাই 2025, তা 2025-এর মধ্যে 50,000 হিট করতে পারে। কে বলছে? এক দিগ্গজ ইনভেস্টর। কে? মার্ক মোবিয়াস। তার বিগ প্রেডিকশন, মানে তিনি প্রেডিক্ট করছে। স্যার এই যে মার্ক মোভিয়াস, ইনি কে? ইনি হচ্ছে চেয়ারপারসন অফ মোভিয়াস ইমার্জিং অপরচুনিটি ফান্ডের কে একজন চেয়ারপারসন, এবং এনাকে দেখলে দেখা যাবে তিনি তৈরি করেছেন ফাউন্ডার অফ মোবিয়াস ক্যাপিটাল পার্টনার এলএলপি। তো উনি আগে কি কাজ করতেন দেখুন, হি প্রিভিয়াসলি ওয়ার্ক অ্যাট ফ্র্যাঙ্কলিন প্লেটন, হোয়ার হি হ্যান্ডেল দ্য টেম্পলেটন ইমার্জিং মার্কেট গ্রুপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনি প্রিভিয়াসলি কিন্তু এখানে কাজ করতেন। তো তিনি কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এবং একজন দিগ্গজ বড় ইনভেস্টর। বর্তমানে তিনি হচ্ছে মোবিয়াস ক্যাপিটালের একজন চেয়ারপারসন। তিনি বলছেন, তাহলে তার কথাই কিন্তু ওয়েট আছে বলতে পারেন। দেখুন স্যার, লাস্ট এক বছরে 28%, যেটা একটু আগে দেখছিলাম 5,578 পয়েন্ট কিন্তু লাস্ট এক বছরে নিফটি বানিয়ে দিয়েছে। এবং 2020-র পর থেকে যদি দেখেন তাহলে আমরা দেখতে পারবো কত 7,500-এর মার্কেট কোথায় এসছে 26,000। তাহলে লাস্ট 4 বছরে নিফটি কিন্তু 26,000, মানে প্রায় 3 গুণের বেশি রিটার্ন দিয়েছে। তো এই জায়গা থেকে তিনি বলছেন কি ভারতের ইকোনমি যেভাবে গ্রোথ দেখাচ্ছে, যেভাবে ছুটছে, যেভাবে ভারত ওয়ার্ল্ডের একটা ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে, যেখানে ভারত যে স্ট্যান্ডটা নিয়েছে কি ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্ট বাড়ানোর, এইসব দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে কিন্তু ইনি, যে আমরা যার কথা বলছি মার্ক মোভিয়াস, ইনি বলছেন যে 2025-এর শেষের দিকে নিফটি কিন্তু কত 50,000 মতন যেতে পারে। স্যার তিনি যখন মানে ভারতের সবচেয়ে বেশি গ্রোথ কোন জায়গায় আসতে পারে সেসব নিয়ে আলোচনা করছিলেন, তো তখন তিনি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ডিফারেন্ট সেক্টর এর কথা বলছেন, যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, রিয়েল এস্টেট আছে, যেখানে মার্ক মোবিয়াস সেড ইন্ডিয়া চিপ ইন্ডাস্ট্রি উইটনেস, অর্থাৎ তিনি চিপ ইন্ডাস্ট্রির কথাও বলছেন, অর্থাৎ সেমিকন্ডাক্টর, যেখানে স্যার আমি আগেও অনেকবার আলোচনা করেছি যে সেমিকন্ডাক্টর এমন একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে টোটাল সব সেগমেন্টে। আপনি ইলেকট্রনিক গুডস বলুন, ছোট থেকে বড় সেমিকন্ডাক্টর দরকার, চিপ দরকার। আপনি ডিফেন্স সেগমেন্টে বলুন, যা কিছু ট্যাঙ্ক বলুন, মিসাইল বলুন, ড্রোন বলুন, এয়ারক্রাফট বলুন, সব কিছুতে চিপ দরকার। তার পাশাপাশি দেখলে দেখা যাবে এখন হচ্ছে রিনিউয়েবল সেক্টর চলছে, সেখানেও চিপ দরকার। ব্যাটারি চিপ দরকার ব্যাটারি ইন্ডাস্ট্রিতে। তার পাশাপাশি যদি আপনি দেখলে দেখা যাবে যে সবচেয়ে মানে বলতে পারেন কি যে ইলেকট্রিক ভেহিকেলস, যেটা সারা ওয়ার্ল্ড কাজ করছে, সেখানে চিপের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত ইম্পোর্টার দেশ চিপের, অর্থাৎ ইম্পোর্ট করতো। তো সেখান থেকে ভারত এখন কিন্তু ম্যানুফ্যাকচারিং দেশ হতে চাইছে এবং এক্সপোর্ট করার কথা ভাবছে। সেইভাবে কিন্তু ভারত সরকার কাজ করছে এবং ভারতের দিগ্গজ কোম্পানিগুলো কাজ করছে। তো এখানে কিন্তু মার্ক মোভিয়াসও তাই বলছে, চিপ বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ভারতে ব্যাপক পরিমাণে গ্রো হবে। তার পাশাপাশি তিনি আরও কি বলছে? তিনি আরও বলছে যে সফটওয়্যার এবং ডিজাইন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো গ্রোথ করতে পারে। স্যার লেট ইনভেস্টর কেন বলছি? কারণ তিনি আমাদের মধ্যে এখন বেঁচে নেই। তো তিনি
আমাদের ভারতকে নিয়ে কিন্তু প্রেডিক্ট করে গেছেন কে? রাকেশ ঝুনঝুনওয়ালা। তিনি মারা গেছেন, তার জন্য কিন্তু আমি লেট কথাটা ব্যবহার করলাম। তো তিনি 2030-এর মধ্যে দেখছিলেন যে নিফটি 1,00,000 পর্যন্ত যেতে পারে। সেরকমই কিন্তু গ্রোথের কথা বলছিলেন যে ভারতের অর্থনীতি এরকম এত ভালো হবে বা এত ফাস্ট গ্রো হবে, যেখানে ভারত কিন্তু খুব তাড়াতাড়ি 1,00,000-এ চলে যেতে পারে। নিফটি, নট সেন্সেক্স, 2030-এর মধ্যে। এটা কে বলেছিলেন? রাকেশ ঝুনঝুনওয়ালা বলেছিলেন। নিউজটা কবে পাবলিশ হয়েছিল? 23 ফেব 2021। সেই সময় সম্ভবত 15,000 16,000-এ নিফটি চলছিল। তো স্যার বুঝতে পারছেন তো, যেখানে রাকেশ ঝুনঝুনওয়ালা সিএনবিসি যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু বলেছিলেন যে 2030-এর মধ্যে 90 থেকে 1,00,000-এ আমাদের নিফটি যেতে পারে। তো স্যার একজন বলছে কি যে 2025-এর মধ্যে 50,000-এ যেতে পারে, এবং আরেকজন বলছে বা বলেছিলেন কত, 1,00,000 পর্যন্ত যেতে পারে 2030-এর মধ্যে। তো আলটিমেটলি কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতের ইকোনমি গ্রো করছে, যে ভবিষ্যতে তার ধারে পাশেও যদি যায় তাহলে কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট হবে নিফটির। বলতে পারেন যে 2030-এর মধ্যে 1,00,000-এর ধারে কাছে যাওয়া, বা 2025-এর যেটা বলছেন যে 50,000 পর্যন্ত যেতে পারে, বা তার ধারে কাছে যদি 40,000 35,000 পর্যন্ত যায়, তাহলে কিন্তু ব্যাপক গ্রোথ হবে। তো স্যার কী করবেন আপনি? স্যার ভালো ভালো সেক্টর, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, সেগুলো দেখে চুপচাপ বাই করে বসে থাকুন। আর কিচ্ছু করার দরকার নেই। শুধু টাইম টু টাইম মনিটর করুন। টাইম টু টাইম মিনস কোয়ার্টারে, মানে বছরে 4টে কোয়ার্টার হয়, তো কোয়ার্টারে কীরকম পারফরমেন্স করছে আপনার কোম্পানি, সেটা শুধু মনিটর করুন। ব্যাস, তাইলেই হবে। কারণ ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার এখনও ডেভেলপমেন্ট করা বাকি রয়েছে ভারতবর্ষের মধ্যে। সে রেল বলুন, সড়ক পরিবহন বলুন, তো ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানিগুলো যেটুকু দৌড়েছে না, তার থেকে কয়েক গুণ দৌড়াবে, কারণ এখনও কিচ্ছু হয়নি ইনফ্রাস্ট্রাকচারে। তো স্যার আলটিমেটলি দেশকে উন্নত করতে গেলে কিন্তু অ্যাট ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার। তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলুন, তার পাশাপাশি যেটা চিপ বলুন সেটা বলুন, বা ডিফেন্স বলুন। কেন ডিফেন্স ভালো করবে? কারণ আমাদের চির প্রতিদ্বন্দ্বী বা সবচেয়ে বড় প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলেন, তাহলে এখন কিন্তু চায়না যেভাবে ডেভেলপমেন্ট করছে, তো ভারতকে যদি চায়নার ডিফেন্ড করতে হয় কোনো এক সময়, তাহলে ভারতকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ভারতকে ডিফেন্সে কিন্তু আরও ইমপ্রুভমেন্ট করতে হবে। তো ডিফেন্সে ব্যাপক ক্যাপেক্স করতে হবে। তো ডিফেন্স কোম্পানিগুলোও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। শুধু স্যার এই মার্ক মোবিয়াস বা রাকেশ ঝুনঝুনওয়ালা বলছে সেরকম ব্যাপার নয়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ভারতের RBI, সবাই কিন্তু ভারতের গ্রোথের কথা বলছে, এবং ভারতকে 2030-এর মধ্যে, 2028-এর মধ্যে, 27-28-এর মধ্যে কিন্তু 3 নম্বর ইকোনমি, মানে লার্জেস্ট ইকোনমিতে আসার কথা বলছে। অর্থাৎ ভারত 3 নম্বর লার্জেস্ট ইকোনমিতে প্রবেশ করতে পারে। তো স্যার কেন প্রবেশ করবে? অবভিয়াসলি ভারতের কোম্পানিগুলোকে ভালো করতে হয়, ভারতের ইকোনমিকে ভালো করতে হবে। তো ইকোনমি ভালো করলে অটোমেটিক্যালি কিন্তু নিফটি ভালো করবে। তো স্যার এই ছিল আলোচনা, কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম। বাই করবেন পুরো নিজের ডিসিশনে, নিজে অ্যানালাইসিস করে তারপরে। আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।